করতে? হ্যাঁ ওটাই ভালো, জলটা একটু গরম হোক। কোথায় যাচ্ছি আমরা? কার্গিল বিচ। কার্গিল বিচে আমরা এখন এসছি আপাতত হেনরি আইল্যান্ডে, অনেকটা ভেতরে এসছি। আর এখানে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ব্র্যান্ড আ নিউ ব্লগ। আজ হচ্ছে বকখালিতে আমাদের সেকেন্ড ডে, আর এখন হচ্ছে সকাল 5:30 বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে ব্লগটা আজকে খুব ভালো লাগবে। সকাল সকাল উঠে পড়েছি আমিও, আর এই যে ছেলে উঠে পড়েছে, ওর বাবা গেছে ওয়াশরুমে ফ্রেশ হতে গেছে। আমি এখানে দাঁড়াতে একটুখানি মেকআপ টেকআপ নিচ্ছিলাম আর কি। বুঝতে পারছো গলা ফলা বসে গেছে না, এই একদম ডিরেক্ট ফ্যানের নিচে শুয়েছিলাম, যে ফ্যান এর নিচে শুয়েছিলাম। তো এখন যেটা আমাদের থাক, সকালে তো 5:30 বাজে, এসেই নয় গোছগাছ করবো। সমুদ্রের জল আগের দিন সন্ধ্যেবেলায় গিয়ে খুব একটা দেখতে পাইনি, মানে অনেক দূরের জল বলতে পারো। তো আজকে সকালবেলা যাই, দেখা যাক সমুদ্রের জল দেখতে পাই কি না, অনেকটা হাঁটতে হবে। বুঝছে? তো চলো যা যা। তুমি বিস্কুটটা খেয়েছিলে? আমি খাবো। বাবু আর ইউ রেডি? বিস্কুটটা শেষ হয়ে গেছে, দেখা যাক বিস্কুটটা পাই কিনা। আগের দিন পৌঁছেই আমরা যে সি বিচে গিয়েছিলাম, সেই সি বিচেই আজকে সকালবেলা আবারও চলে এসেছি। কারণ ভাবলাম যদি সূর্য উদয়টা দেখা যায়, তো সূর্যোদয়টা দেখতে পেলে মানে খুবই ভালো হয় আর কি। আর এইদিকে দেখো, আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল, আর চারদিকে গান বাজছিল, যার জন্য আমাকে সাউন্ডটা এখানে মিউট করতে হয়েছে। তো যাই হোক না কেন, কলকাতার ওয়েদার আর বকখালির ওয়েদার কিন্তু পুরোপুরি এক। আসতে গেলে এতটা লং ডিস্টেন্স, মানে যেখানে আছি 1 কিলোমিটারের ওপরে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আমরা এইটুকু আসতে হাঁপিয়ে গেছি, কতটা দূরে। মাটিটা দেখো কি সুন্দর, সব কাঁকড়াগুলো এইসব পড়েছে। এই ধরনের বালিটা এত সুন্দর লাগে। আমি না মোবাইলে টাইমটা কাউন্ট করে নিয়েছি, যে আমার ওখান থেকে এখানে আসতে কতক্ষণ টাইম লাগলো। অনেকটা দূর চলে এসেছি, দেখো পেছনের লোকগুলো অনেক ছোটো ছোটো লাগছে। কত কাঁকড়া বেরিয়েছে, দাম দেখে দেখে মানুষ দেখে দেখে ঢুকে যাচ্ছে কাঁকড়াগুলো। এখানে বালিটা আবার একটু অন্যরকম, বাট জলটা পেলাম এতক্ষণের সামনে। যতই করো না কেন, এখানে পুরী মন্দারমণি আর দীঘার মতো ক্রাউড একদমই না। কেন, সমুদ্র এত দূরে, কি আর বলবো। আর জলের যা, প্যান্ট ভিজে গেল তো, প্যান্ট ভিজে গেল তো। আস্তে আস্তে প্যান্ট ভিজছে, প্যান্ট আস্তে। কেন করছিস ওরা? সমুদ্র থেকে সকাল সকাল ঘুরে চলে এসেছি, আর এখন যাচ্ছি হোটেলে খেতে। আমাদেরই হোটেল লাগছে, ওইখানে সামনেটা খেতে যেতে হবে। আর আমরা আছি এই যে এই কটেজের মধ্যে। এইটা হচ্ছে আমাদের কটেজটা, এই ওপরেরটা। সকালের ওয়েদারটা এতটাই সুন্দর, আর গাছে পুরো ফুলে ভর্তি। আমাদের ওখানে টবে যত না গাছ হয়, বাট মাটিতে এখানে কিন্তু অনেক ভালো ফুল আছে। ও জবা ফুল বাবা, সব জবা ফুল এখানে। জবা ফুলগুলো কত বড় বড় জবা ফুল, এই দেখো। বাবাই দাঁড়া একটু, বাবাই দাঁড়া একটু। এই দেখো কত বড় জবা ফুল, দেখো কত সুন্দর। দেখো হাঁস চলছে জলের মধ্যে।
খুব সুন্দর। বাবা রাইট সাইড নিয়ে নে, ওদিকে ঘুরবি না, এদিক দিয়ে চ, এদিক দিয়ে চ। এই যে সাদা জবা আছে এখানে। আরে যাস না ওদিক দিয়ে, রোদের মধ্যে কেন যাচ্ছিস? আর এই জবা তো আমাদের বাড়িতেও আছে, এই জবা ফুলটা। আর ভালো ভালো জবা আছে সামনের দিকে। বিশাল বড় ডাইনিং এরিয়া। দেখ আজকে একটু ফাঁকা পেয়েছি। আয় চলে তোমার ডিম সেদ্ধ, চিনি তো খাবো না একটু। যাই হোক, আমরা এখন এসছি আপাতত হেনরি আইল্যান্ডে। অনেকটা ভেতরে এসছি। আর এখানে এই যে আমাদের গাড়িটা পার্ক করে দিয়েছি। টোটো করেও আসা যায়, বাট আমরা আর আসিনি। কিন্তু গাড়িতে পুরো রং মেরেছে ভালো করে, আবিরগুলো রং মেরে দিয়েছে বেলুনের মধ্যে করে সব জল টল ঢুকিয়ে। আর এখানে প্রবেশ করতে কিন্তু 60 টাকা নেয়, মানে যেখানেই তুমি প্রবেশ করবে যত ফাঁকা জায়গায় হোক না কেন এরা টাকা এদের নিচ্ছে আর কি। এই ছাতাটা খোলো তো একটু, এরা ঝগড়া করছে নাকি? না না ছাতাটা খোলো না, করবো তো ছাতা। আচ্ছা আমি নেবো, ছাতাটা খোলো। যাই হোক, মাসিরা আগে এগিয়ে গেছে। হেনরি আইল্যান্ডের রাস্তাটা দুদিকে পুরো গাছে ভর্তি। দেখা যাক ভেতরে কি আছে। হ্যাঁ, ছেলে আগে চলে গেছে মাসিদের সাথে, আর আমি, বাবা, ওদিকে মেশো, আমাদের বিনোদদা সব আসছে। কিন্তু গাড়ির কন্ডিশনটা খারাপ করে দিল। সমুদ্রে চোরা বালি আছে, চোরা স্রোত আছে, কেউ হ্যাঁ নামতে বারণ করছে। এই রিয়া, বাবু কই? ও দুটোকে নিয়ে সামলাতে পারবে? এর ওপরটা খুব সুন্দর একদম। টাইগার বেরিয়ে আসলে আসবে, আমরা ফাইট করবো। তো সারাদিন খাচ্ছি কেন এত টাকা খরচা করে? রিয়া এই দেখ, একটা কালো টাইগার শুয়ে আছে এখানে, কান খাড়া করে শুয়ে আছে। নামবে না, একদম নামবে না। ওখানে লেখা আছে বোর্ডে, যে নামতে নামুক, নামবে না। এই বড়টাতে পায় দাও, বড়টাতে পায় দাও। আরে ভাই করো না। কি দাঁড়া দাঁড়া, ভর্তি হোক, ভর্তি হোক। আরে বাবা, অ্যাকচুয়ালি ফোন আনতে ভুলে গেলে যেটা হয় আর কি, সবাই চলে গেছে আর ওরা কেউই ফোন নিয়ে বেরোয়নি। তো তার জন্য আমি আবার গেলাম ফোন নিয়ে আসতে। ও ওটাই ভালো। জলটা একটু গরম হোক, জলটা গরম হয়নি এখনো ভালো করে। যেটা গেমবেলটা আনোনি, এইটা হাতে ধরে যেটা করতে পারো সেটা ধরে গেমবেলটা মুখ দেখতে নিয়ে। সমুদ্রটা দেখলে তো বাবু কেরম বদমাইশি করছে। হ্যাঁ সেটাই ভালো। সবাই আমরা ফুল ফ্যামিলি চলে যাই, ডুবকি মেরে চলে আসি, এক এক করে চান করে নেবো। তারপর জলটা পুরো ভেজাচ্ছে এখানে। আরে এখানে আরে ওদিকে করতে পারতো, ওখানটা করতে পারতো না, চলে যাবে, সব শুকিয়ে যাবে, শুকিয়ে যাবে। কুকুরটা মজা পেয়ে গেছে। পুকুরে ঝাপালো না, এরম ঝাপাচ্ছে। আরে ওই ছেলেটা না, তোর গায়ে বন্ধ নাহলে নিতাম। স্টাইলটা কিনবে গোপ গোপ। আরে রাজা লাগবে, রাজা রাজা, পুরো রাজার মতো লাগবে। বাবু বেশি জলে যাবে না।
নামবে? নামো। ঘামে তো লাগবে। এইখানটা 5 ফুট আছে, এখানে 5 ফুট আছে, এইখানে 5 ফুট। হ্যাঁ, আর ওই দিকটা 4 ফুট জল আছে। রডটা ভেঙে যাবে, এবার ছেড়ে যাবে হাতের মধ্যে। হ্যাঁ, সবাই আপাতত এখন সুইমিং পুলে স্নান করছে। আমি তো করিনি, কারণ আমি করবো না। সুইমিং পুলে জলে ক্লোরিন দেওয়া থাকে, তো আমি স্নান করবোই না, আমি সমুদ্রেও করবো না। এই খালি টুপিটার জন্য আমার মাথাটা বেঁচেছিল, নাহলে পুরো মাথার অবস্থা হাল খারাপ হয়ে যেত আজকে। আর চুলটা বেঁধে নিয়েছিলাম, আর যদি না বাঁধতাম তা দেখতো তো না। এখান থেকে আবার নীল দিয়ে দিয়েছে। সবাইকে জানাই আজকে হ্যাপি হোলি। সবাই খুব ভালো করে হোলিটা কাটাও। আর যদি এই ভিডিওটা অনেকটা পরে যাবে, কারণ আমি কোথাও ঘুরতে এসে ভিডিও সঙ্গে সঙ্গে আপলোড করি না। এটা যারা বোঝো, যারা জানো, তারা হয়তো কেন করো না এই কোশ্চেনটা করবে না, বাট এটা করা উচিত না। অনেকে হয়তো করে দেয়, বাট আমি করি না। যাই হোক, চলো আগে স্নান টান করে ফ্রেশ হয়ে নিই আগে। স্নান, হ্যাঁ নিয়ে আসো তো, একটাই আবার ভরে নিয়ে আসো। স্নান তো হয়ে গেছে, কিন্তু এই কপালে এই দাগটা উঠছে না, কেউ না এখনই হোলি খেলো। এখনো সবাই রং খেলছে। তোমাদের আজকে আধ ঘন্টা টাইম এক্সট্রা বলে, মানে এগিয়ে বলে, তারপর তোমাদের জল থেকে তুলেছি। 12:30 বাজে, ওদের বলেছি 1টা বাজে এখন, তবে উঠেছে নেই, তাহলে উঠতো না কেউ জল থেকে। দুপুরে খাবার পর একটু রেস্ট নিয়ে বিকেলবেলা বেরিয়েছি। কোথায় যাচ্ছি আমরা? কার্গিল বিচ। কার্গিল বিচে যুদ্ধ হয় নাকি? কার্গিল বিচে যুদ্ধ, আচ্ছা যুদ্ধ করতে যাচ্ছে। আর এইগুলো না, রংগুলো কিছু ওঠেনি কি রে? হ্যাঁ, নিচে সে তো আবার একই, সে তো একই অবস্থা কার্গিল বিচে। বাহ, এই কেয়া কেয়া, এই ওদিকে যেতে হবে না। ওদিকে কোথায় যাচ্ছ? ওই দিকটা যেও না। এখানে আয়। নৌকা আছে একটা, বাট ওই নৌকার ওখানে গেলে ফটোটা খুব ভালো হবে। কি কিনবি? কিনবো, দাঁড়া সন্ধ্যাটা হোক তবে তো। এখনো রংটা ওঠেনি, মাথার মধ্যে এই রংটা লেগেই আছে। হ্যাঁ, আবার এখানটা পুরো অন্ধকার। তো আজকের মতো ঘোরা, এই বাবা জাগিয়ে ঝুলছে। তো আজকের মতো ঘোরানো বেড়ানো খাওয়া দাওয়া সব শেষ। রাতে ডিনারটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর ডিনারে ছিল আজকে রুটি, চিলি চিকেন, এগ রাইস, আর ছিল একটা মিক্স ভেজ, এসবই ছিল। আমার খাওয়ার পরে মনে পড়েছে যে তোমাদের সাথে শেয়ারটা করা হলো না। যাই হোক, বলে দিলাম। তো এবার ব্যাগটা প্যাক আপ করতে হবে। ব্যাগ প্যাক না করলে হবে না। নেক্সট মর্নিং সকালবেলা 11টার সময় আমাদের চেক আউট টাইম আছে। চেষ্টা করবো তার আগে বেরিয়ে যাওয়ার। তো তার জন্য এই রাতেবেলা এইসব লাগেজ টাগেজ সব আছে, এগুলো সব এখন প্যাক করতে হবে। চারদিকে জামা কাপড় সব পরে আছে, কিছু ভিজেও আছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আবার দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা ব্লগের সাথে। তো ততক্ষণের জন্যই তোমাদের গুড নাইট, টাটা অ্যান্ড গুড নাইট।